নমস্কার, আমার নাম শেখ হাসান ফিরোজ। আজ আমাদের এই প্রেস মিটের আমাদের একটাই উদ্দেশ্য যে আজ আমাদের প্রেস মিটের একটাই উদ্দেশ্য বিভিন্ন তিন চার দিন ধরুন একটা যে ভয়াবহ ঘটনার আমরা মুখাপেক্ষি হয়েছি এবং একটা মিথ্যার একটা যে আভাস আমরা যে পেয়েছি, সেই সমস্ত বিষয়, সেই সমস্ত আলোচনা, সেই সমস্ত জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমি এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আজ আমরা এই স্পেশাল সাংবাদিক বৈঠক আমরা করছি। ভয়াবহ ঘটনা হয়েছে তার জন্য। কি ঘটনা ঘটেছে? সন্ধ্যে 6:33 আমাদের 18 নম্বর ওয়ার্ড গোলাঘাটের ওখানে একটা মিছিল বা একটা মিটিং ওখানে হয় আমাদের বাড়ির আক্রমণের জন্য। আমি 6:33-এ থানায় ফোন করি, আমি এএসআই কেও ফোন করি, নাম আমার কাছে আছে, আমি আগের দিন সেটা বলেছি। ওনাকেও আমি জানিয়েছি যে আমাদের উপর বাড়ির উপর অ্যাটাক হতে পারে, তো আপনারা এই জায়গাটা এসে একটু দেখুন, শান্তিপূর্ণ বজায় হয়তো এই জায়গাটা ভঙ্গ হবে। তো ওনারা সেটা শোনেননি, যাক সেটা যা হয়েছে হয়েছে। তো আমাদের বাড়ির উপর অ্যাটাক হয়েছে, আমাদের বাড়ির উপর অ্যাটাক হওয়ার কারণে আমাদের যে ভয়াবহ জিনিস আমাদেরকে ফেস করতে হয়েছে তার জন্যই সাংবাদিক বৈঠক। আপনার বাড়ি অ্যাটাক হবে আপনি আগে থেকে জানতে পারলেন কি করে, আর কি কাজ করেছিলেন? হ্যাঁ, আমার বাড়ি অ্যাটাক হবে আমি জানতে পারলাম কি করে, যখন ওখানে মিটিং হয় আমার যারা পাড়ার বন্ধু বান্ধব আছে তারা আমাকে ভয়েস রেকর্ড করে, সেই মিটিং এর মধ্যে তারা ছিল, ভয়েস রেকর্ড করে আমাকে তারা পাঠায়, সেই প্রমাণও আমার কাছে আছে। আমি একে একে সমস্ত প্রুফ দিয়ে দেবো। সেই প্রমাণ দেখার পর আমি বুঝতে পারি যে আমার বাড়িতে এরকম জিনিসটা হয়, কারণ ওই মিটিংয়ে আমার আর আমার বাবার ব্যাপারে খুবই কুরুচিকর মন্তব্য ওখানে চলছিল। তো সেই ক্ষেত্রে বোঝা গেল, প্লাস আমাদের গোপন সূত্র খবর আমরা পেয়েছিলাম, যেহেতু পাড়ায় আমরা বহুদিন ধরে তো বসবাস করি, আজকে তো নতুন নয়। তো আমাদের গোপন সূত্রে আমরা এটা জানতে পারি যে আমাদের বাড়ির উপরে এটা অ্যাটাকটা কি কারণ, সেটা যারা অ্যাটাক করেছে তারাই বলতে পারবেন। কারা করতে চেয়েছিল এটা? হ্যাঁ, অ্যাটাকটা হয়েছে মাননীয় মহাশয় প্রদীপ রহমান মহাশয়, কাউন্সিলর যিনি আমাদের আছেন, ওনার মামা শেখ সানে আলম, উনি সবার প্রথম অ্যাটাক করেছেন। তার ভিডিও ফুটেজ, তার লাইভ ফুটেজ, তার পুঙ্খানুপুঙ্খ বিষয় আমাদের কাছে আছে। আপনারা যদি দেখতে চান আমি পয়েন্ট বাই পয়েন্ট সেটাকে দেখিয়ে দেব। আপনাকে অ্যাটাক করার কারণটা কি? আমি তো আপনাদেরকে এখনই বললাম, আমাকে অ্যাটাক করার কারণ সেটা তারাই বলতে পারবে যারা অ্যাটাক করেছে। কেন করেছে আপনি তো জানেন, কেন করেছে সেটা আমি কি বলবো? কোনো বাঘ যদি কাউকে অ্যাটাক করে সেটা তো আমি তো জানি না। বাঘ অ্যাটাক করে তার খাওয়ার জন্য, আপনার উপর অ্যাটাকটা কি কারণে সেটা বলুন। আমারও হয়তো কিছু খেতে চাইছে। আপনি একটা কথা বলি, আপনার অনেক প্রশ্ন হয়েছে, আপনি সাংবাদিক বৈঠক দেখেছেন তো, কি কারণে কি যদি খোলাসা করে বলেন তাহলে আমাদের এত কোশ্চেন করতে সুবিধা হয়। আপনি খোলাসা করে বলতে চাইলে বলুন। হ্যাঁ, আপনারা খোলাসা করে কোশ্চেনটা আমাকে করে যাচ্ছে, আপনি তো আগে করে যাচ্ছেন। আর আপনি মোবাইলটা ওখানে দেখান, ধরুন না, মোবাইলটা ডিসপ্লেটা দেখান। হ্যাঁ, এখানে একটা জিনিস ভিডিও পরিষ্কার দেখা যাচ্ছে, এই যে সানে আলম, আপনারা একটু ক্লোজ করবেন জিনিসটা, একটু ক্লোজ করবেন, আমি অনুরোধ করবো একটু কাছে আসার জন্য। এই যে সানে আলম, দেখুন আমার এই ব্যক্তিকে প্রথম গায়ে হাত তোলেন, 1 নম্বর হাত, 2 নম্বর হাত, 3 নম্বর হাত, আর সঙ্গে সঙ্গে এটা দেখতেই 4 নম্বর হাত, সঙ্গে সঙ্গে এটা দেখতেই দেখুন হুড় হুড় করে ওর গুন্ডাগুলো ছুটে আসছে। মানে এটা প্ল্যান, সম্পূর্ণ প্ল্যান। উনি ভাবছেন উনি বিশাল বড় প্ল্যানার। 8:27 16 সেকেন্ড ওনার প্ল্যান, হুড় হুড় করে উনি হঠাৎ করে কোথা থেকে চলে গেলেন। উনি বলেছিলেন যে আমি ওখানে ছিলাম না, উনি হঠাৎ করে কোথা থেকে চলে গেলেন। আমি জানিছি বর্ধমান পৌরসভা আমাদেরকে নোটিশও করেছিলেন, আমরা বর্ধমান পৌরসভাকে সেই রিপ্লাইতে বলেও দিয়েছি যে আমরা কোনো কনস্ট্রাকশন কাজ করছি না, আমরা কোনো পুকুর ভরাট করছি না। এর আগে কি কাউন্সিলর আপনাদের কোনো ধমক বা চমকানোর বিষয় আছে? হ্যাঁ, বাড়াবাড়ি করেছেন,
যখন জিনিসটা খুবই অত্যাধিক আকারে পরিণত হয়েছে তখনই আমি চিন্তা করছি যে এর বিষয়ে প্রতিবাদ করা উচিত। শুধু আমাকে বলে নয়, 18 নম্বর ওয়ার্ডে বিগত 10 থেকে 12 বছর বহু মানুষের সাথে বহু অত্যাচার হয়েছে, বহু কিছু হয়েছে, কিন্তু তারা আম আদমি নর্মাল মানুষ, তারা নিজেরা ভয়ের জন্য এই বিষয়ে প্রতিবাদ করতে পারেননি। আপনারা বিভিন্ন সাংবাদিকরা প্রত্যেকটা বাড়ি বাড়ি বা প্রত্যেকটা 18 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অনেক রকমের ইনসিডেন্ট আছে যেগুলো আমরাই তুলে ধরবো, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ওনারা বিগত 12 বছর ধরে কি কি করেছেন, কি কি আপনাদের দলবাজি কি কি আছে না আছে, সেসব জিনিস আপনারা নিজেরাই জানতে পারবেন। আমি নিজে থেকে বলবো না কি করেছেন। আপনার করছেন তারা বাধা দিতে গেলেই জানেন না, কাউন্সিলর সম্পূর্ণ এটা নিজের মিথ্যে কথা বলছেন। কাউন্সিলর তার নিজের স্বার্থে ঘা লাগছে বলে তার নিজের পুরনো জিনিস ধামাচাপা দিতে, তার অভিযোগ ধামাচাপা দিতে আমার অভিযোগ তুলছে। এরকম কোনো ব্যাপারই নেই। আমরা পুকুর ভরাট করিনি, কারণ আমরা পুকুর একদিনে ভরাট হয় না। পুকুর ভরাট দেখলেই বোঝা যায় পুকুর কিভাবে ভরাট হচ্ছে। তো সেই পুকুরের মধ্যে বহুদিনকার গাছ আছে, সেই পুকুরের মধ্যে বহুদিনকার মাছ আছে। আপনারা খোঁজ করলে আপনারা জানতে পারবেন যে সেই পুকুর ভরাট হচ্ছে কি হচ্ছে না। পুকুর আমরা কাটিয়ে পানি বের করে সেই জায়গাটাকে আমরা পুকুরের প্রথম পুকুরযোগ্য করে তুলেছি। আর সেই পুকুরকে আমরা ঘিরতে গেছিলাম যাতে বাইরে থেকে মদ গাঁজা জোর আড্ডা ভেতরে না ঢুকে, বাইরে থেকে যদি যেন কোনো বহিরাক্রমণ যেন সেই জায়গা নষ্ট না করতে পারে, সেই জিনিসকে প্রতিরক্ষার জন্য আমরা বাউন্ডারি দিতে চেয়েছিলাম। সেই বাউন্ডারি দেওয়া নিয়েও ঝামেলা হয়েছিল, আমাদেরকে বাউন্ডারি দিতে দেয়নি। এই বিষয়টা নিয়ে কি আমার সিকিউরিটিকে প্রথমে পুছতাছের জন্য ইনভেস্টিগেশনের জন্য থানায় নিয়ে গেছিল, ওনাকে ছেড়ে দিয়েছে, আমাদের কাউকে অ্যারেস্ট করেনি। যে পুকুরটা নিয়ে সমস্যা সে পুকুরটাকে আপনাদের না ওটা কোনো কথা সম্ভব না, যে পুকুরটা নিয়ে সমস্যা সেই সমস্ত পুকুরটা আমাদের নিজস্ব প্রপার্টি, পার্সোনাল প্রপার্টি। সেই পুকুরে আমরা মাছ চাষ করব বলে আমরা পরিকল্পনা করে রেখেছিলাম। আপনার পুকুরের জলকর কত? আপনার পুকুরের জলকর কত? আমার পুকুরের জলকল কত? আমার পুকুরের জলকল মোটামুটি পুরো টোটাল জায়গাটা আপনার হবে 22 কাঠা সামথিং। 22 কাঠা জলকর সামথিং, জলকল নয়, পুরো পুকুরের এরিয়াটা। এবারে তার মধ্যে কতটুকু জলকল কতটুকু পাট সেটা কাগজে লেখা আছে। সেটা কাগজটা আমার কাছে থাকলে আমি তো বলতে পারতাম, বাট কাগজে যেটা আছে সেটা আপনারা মাপলেই দেখতে পেয়ে যাবেন যে জলকলের কি মাপ আছে, কি তার কাগজ আছে। কাউন্সিলর গুলি চালিয়েছে আমার সিকিউরিটি, যে লাইসেন্স প্রাপ্ত গান হোল্ডার। আমার বাড়িতে অ্যাটাক হয়েছে, বিভিন্ন মব, বিভিন্ন ক্রিমিনালস, বিভিন্ন বাইরে থেকে ডেকে আসা গুন্ডার মারফত প্ল্যান করে জিনিসটা করা হয়েছে। সেটা সিসিটিভি ফুটেজের মাধ্যমে বোঝা যাচ্ছে, ইনভেস্টিগেশনের মাধ্যমে ঢুকেছে। কেউ আমার ওপর আক্রমণ করবে, আমি আমার সেলফ ডিফেন্সের জন্য আমার সিকিউরিটি ওখানে ফায়ার করেছে, তাও সেটা আকাশে আমার নিজের জায়গার মধ্যে। এই জন্য আপনাদের দুজন কিন্তু ওখানকার স্থানীয়রা তো অভিযোগ করছে। স্থানীয়রা অভিযোগ করছে, তো স্থানীয়রা অভিযোগ করছে আমরা কনস্ট্রাকশন করছি। কি অভিযোগ করছে? ওখানকার যে বলছেন আপনি ওটা বুঝিয়ে বহুতল করতে না, চাইছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। স্থানীয়রা অতটা বোঝে না, ওরা অতটা জানে। ওদেরকে যা কাউন্সিলর বোঝাচ্ছে, কাউন্সিলর ভয়ে ভয়ে কথা বলছে। ওটাই বেঁচে আছে না ওটাই ছোটা? হ্যাঁ, পুকুর আছে, পুকুরে কোটাই পুকুর রেকর্ড আছে। পুকুরের উপরে তো কনস্ট্রাকশন করা যায় না, অবশ্যই না। আমাদের মমতা ব্যানার্জি বলেছেন জল ধরো জল পড়ো। আমরা পুকুরের উপর কনস্ট্রাকশন করতে যাবো কেন? কনস্ট্রাকশন বলতো সেটা ইলিগাল উইক কনস্ট্রাকশন, যেটা যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। সেই বিয়ে বাড়ির পার্কিং এর অভাব আছে, আর সেই পার্কিংটা জোরপূর্বক আমাদের পুকুরে সে করে, তার আমার ফটো ভিডিও সবই আমার কাছে আছে। সেই সমস্ত জিনিস, এটা আজকে নতুন জিনিস নয়, বহুদিন ধরে হয়ে এসছে। আমাদের সাথে একটা ভালো রিলেশন ছিল, তাই আমরা রাখতে দিতাম। যখন আমরা দেখছি তারা সেই সুযোগের অসৎ ব্যবহার করছে, আমরা প্রতিবাদ করতে শুরু করেছি। অনেকদিন আগে থেকেই প্রতিবাদ চলছে, সেটা ভেতরে ভেতরে চলছিল, এখন প্রকাশ্যে জিনিসটা আসেনি। তো আমাদের ওটা হওয়ার জন্য ওরা সেই লাইলা ভবনের অপোজিটে একটা জায়গা আছে, সেই জায়গার সাথে লাগানো একটা গলি আছে, সেই গলিটার মাধ্যম দিয়ে আমার পুকুরের জায়গাটা একসাথে যুক্ত আছে। সেই জায়গাটার মাধ্যম দিয়ে রাস্তা তৈরি করে পার্কিংটা করে দখল করবে বলে সেইটা উদ্দেশ্য। শোনা যাচ্ছে আপনারা গুলি চালিয়েছেন সেই ঘটনা। হ্যাঁ, পুকুর নিয়ে, পুকুর আমাদের বাড়ির সামনে লাগানো একটা পুকুর আছে, সেই পুকুরের একটা জায়গা আছে, ওরা সেই জায়গাটা হস্তক্ষেপ করতে চায়। আমরা সেটা বাধা দিতে আমাদের উপরে আক্রমণ করেছে। এটা শুরু হয় কিভাবে? ঠিক 2 দিন আগে একটা বাচ্চা ছেলের উপর ওরা আক্রমণ করেছিল, আমারই জায়গাতে ব্যাডমিন্টন খেলছিল বলে। সেই বাচ্চা ছেলের উপর আক্রমণ করার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি বলে তারা সেই জিনিসটাকে চাপা দিতে, আর তাদের
সেই পুরনো যে একটা কমপ্লেন তাদের মধ্যে আমরা এসছি শুনলাম ওয়াকফ নিয়ে, সেটাকে চাপা দেওয়ার জন্য ওরা আমার বিষয় নিয়ে শুধু শুধু তুলে ধরছে, আমার জায়গাকে দখল করবে বলে। ওরা পুকুর হস্তক্ষেপ করবে, তাহলে কি হবে এটা একটু খুলে বলুন। হ্যাঁ, ওরা পুকুর হস্তক্ষেপ করবে যেটা হচ্ছে, আমাদের একটা 2 নম্বর দাগের জায়গা আছে, যেখানে একটু ফ্রন্টের দিকে জায়গা আছে, যেটা একদম লাইলা ভবন বিয়ে বাড়ির অপোজিটে একটা জায়গার সাথে লাগোয়া। তো নিরাপত্তার অভাব তো মনে করবি, আমি প্রশাসনকে অনুরোধ করব যে আমার বাড়ি, নট অনলি আমার বাড়ি, ইভেন গোপন সূত্রে এটাও জানা গেছে যে প্রদীপ রহমান বহু মানুষকে এখনো অব্দি থ্রেট দিচ্ছেন, বহু মানুষের বাড়ি ভাঙচুর করবে, এটাও অব্দি আমার কাছে অভিযোগ এসেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, নট অনলি মাই ফ্যামিলি বাট অলসো 18 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা লোক যারা গরিব আছে, তাদের প্রত্যেকটা লোক 18 নম্বর ওয়ার্ডে যে কড়া পদক্ষেপ হিসাবে প্রশাসন সেই জায়গাটায় নজরদারি একটু রাখুক, যাতে আমার যে ক্ষতি হয়েছে ভবিষ্যতে তাদের ক্ষতি না হয়। ওই ওয়ার্ডের মানুষ বারবার অভিযোগ করছে আপনাদের নামে, আপনাদের যে কি কার্যকলাপ করেছি আমাকে সেটা প্রমাণ দিন। তারা তো অনেক কিছুই বলবে, তারা নিজের এলাকায় অশান্তি লাগানোর সৃষ্টি করছে। না, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কারণ তারা, আমি বারে বারে একই কথা বলছি, কারণ তারা নিজেদের দোষ ঢাকতে, নিজেদের শুরু হওয়া অভিযোগকে চাপা দিতে, আমি যেহেতু 2 দিন আগে একটা বাচ্চা ছেলেকে নিয়ে প্রবলেম হয়েছিল, সেই বাচ্চা ছেলেকে যেহেতু আমি প্রতিবাদ করেছি, সেই জন্য সব ধামাচাপা দিয়ে, নিজেদের প্রতি ধামাচাপা দিয়ে আমার পেছনে শুধু লাগছে। ফুটেজটা কই দেখি। প্রদীপ রহমান শাসক দলের কাউন্সিলর, আপনি কি কোনো দল করেন? না, আমি কোনো দল করি না। আমার সেরকম দলের ব্যাপারে সেরকম কিছু আমার মধ্যে সেরকম ইয়েও নেই। তো প্রদীপ রহমান শাসক দল করেন, উনি সেই শাসক দলেরকে ঢাল করে উনি বহু রকমের তোলাবাজি করছেন। আপনি বলছেন যে প্রদীপ রহমানের অবমাননা করছে, ওটা কিছু আছে আপনার প্রমাণ? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি।